Endoscopic spine treatment for sciatica can avoid open spine surgery. This 47-year-old lady was suffering from severe right leg pain, absent deep tendon reflex, grade 1 motor power in the right limb for the last month. MRI lumbosacral spine confirmed the diagnosis of right L5S1 level extruded and up migrated disc. Here, we made a small hole at the back of the spine to insert the endoscope. Only one incision, and that is fewer than 1 centimeter in size. The endoscope position is confirmed with multiple X-ray images. Under endoscopic guidance, the extruded disc fragment is identified, and the adhesion is released with specialized instruments. The extruded disc fragment is taken out from the lumbar canal to the outside. Only one stitch, and it is removed after 2 weeks. এক্সট্রুডেড ডিস্ক ছিল L5S1 তার জন্য আপনাকে এন্ডোস্কোপিক স্পাইন ট্রিটমেন্ট করা হয়েছে। তো আপনার ট্রিটমেন্টের আগে কি কি সমস্যা হতো একটু যদি বলেন। প্রথমে কোমরে কম ব্যথা ছিল, পায়ে অনেক 100% ব্যথা ছিল। কি হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল প্রবলেমটা? কোমরে হালকা কাশি দিয়েছিল, মানে কাশির থেকে কোমরে ব্যথা হয়েছিল। তারপরে ডান পায়ে ডান সাইডে পুরো ব্যথাতে পুরো সেন্স ছিল না। ওকে। তারপরে ওটির পরের দিন থেকেই সেন্স এসেছে। এখন কোথাও কোনো আমার পেইন নেই। 100% ব্যথা কমে গেছে। হ্যাঁ, 100% ব্যথা। কিন্তু উইকনেস রয়েছে আপনার একটা, যেহেতু এক্সট্রুডেড ডিস্ক ছিল, সেই ডিস্কটা যেহেতু নার্ভকে কম্প্রেশন দিয়ে রেখেছিল, সেই কম্প্রেশনের জন্য আপনার একটা উইকনেস আছে। তার জন্য আপনাকে এক্সটেন্সিভ ফিজিওথেরাপি করাবো আমরা, কেমন? তো আপনি এই এন্ডোস্কোপিক স্পাইন ট্রিটমেন্ট, যেটাতে নেক্সট দিন ডিসচার্জ হয়ে যাচ্ছে, বাকি পেশেন্টদের রেকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই। ওকে। আপনি ট্রিটমেন্ট সম্বন্ধে আগে জানতেন? না, অতটা নলেজ ছিল না। আপনি বলেছেন তারপরেই জেনেছি। ওকে, ঠিক আছে।